17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় এসেছে একটি ব্যতিক্রমী যান, লাল ও সবুজ রঙের একটি বুলেট প্রুফ বাস। অল্প সময়ে এই বাসটি রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর কেড়েছে। তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসটি প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা বরাবরই স্পর্শকাতর বিষয়। অতীতের সহিংসতার অভিজ্ঞতা মাথায় রেখেই বিএনপি কোনো ঝুঁকি নিতে চায়নি। দলীয় সিদ্ধান্তেই এই বিশেষ বুলেট প্রুফ বাস কেনা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে বুলেট প্রুফ বাস নতুন নয়। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এমন বাসেই নির্বাচনী প্রচারণা চালান। তবে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার জন্য এ ধরনের বাস ব্যবহারের নজির আগে ছিল না। সে কারণেই বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে। বাসটি সাজানো হয়েছে জাতীয় রং লাল ও সবুজে। গাড়ির গায়ে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বড় প্রতীকী। লেখা আছে তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ। এতে দলীয় আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। হিনো মোটরসের তৈরি এই মিনি বাসটি জাপান থেকে আমদানি করা হয়েছে। আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী আমদানিকারক গাড়িটির মূল্য ঘোষণা করেছে $1,05,000 মার্কিন। তবে সরকার গাড়িটির মূল্য নির্ধারণ করেছে $1,30,704 মার্কিন ধরে। সেই অনুযায়ী আমদানি শুল্ক ও কর বাবদ গাড়িটির জন্য পরিশোধ করতে হয়েছে $55,17,571 টাকা। বাসটিতে এখন 15টি আসন রয়েছে। প্রয়োজনে আসন বাড়ানো যাবে, তবে সর্বোচ্চ 40টির বেশি বসানো সম্ভব নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দলীয় প্রধানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পুরো বাসটিকেই বুলেট প্রুফ করা হয়েছে। বাসটির জানালায় ব্যবহার করা হয়েছে বিশেষ শক্তিশালী বুলেট প্রুফ কাঁচ, যা যেকোনো ধরনের বাহ্যিক হামলা বা বিস্ফোরণ থেকে আরোহীদের সুরক্ষা দিতে সক্ষম। বাসটির ভেতরের অংশ একটি আধুনিক অফিস কক্ষের মতো উন্নত করা হয়েছে। বাসে বসেই মিটিং করা যাবে। একই সঙ্গে এটি একটি চলন্ত মঞ্চ হিসেবেও ব্যবহার করা সম্ভব। বাসের বিশেষ কাচের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করার ব্যবস্থাও রাখা হয়েছে। এই বুলেট প্রুফ বাসে চড়েই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ বাসের পাশাপাশি একটি জিপও কেনা হয়েছে। গাড়ি দুটি ইতোমধ্যে তারেক রহমান ব্যবহার করছেন। এসব গাড়িতে করেই তিনি সারা দেশে নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা চিন্তা করেই এই যানবাহনগুলো কেনা হয়েছে। গত 25 ডিসেম্বর প্রথমবার প্রকাশ্যে আসে বুলেট প্রুফ বাসটি। সেদিন বিমানবন্দর থেকে এই বাসে করেই তারেক রহমান যান 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। পরে গুলশানের বাসভবনে ফেরেন। পরদিন 26 ডিসেম্বরও বাসটি তার সফরসঙ্গী হয়। ওই দিন তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বুলেট প্রুফ বাস শুধু একটি যান নয়, এটি বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত। তারেক রহমানের প্রত্যাবর্তন, নিরাপত্তা ব্যবস্থা ও জনসংযোগ সব মিলিয়ে এটি একটি শক্ত বার্তা বহন করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।